কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করেই আপনার মন খুব খারাপ হয়ে গেছে? চারপাশে সব কিছু ঠিকঠাক আছে, সবাই নিজের মতো করে ব্যস্ত, কিন্তু আপনার ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য ভার আপনার বুকে চেপে বসেছে। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কোনো কাজে মন বসছে না। এমন সময় মানুষ প্রায় নিজেকে খুব একা মনে করে। মনে হয় যেন পৃথিবীতে আমার কথা বোঝার মতো কেউ নেই। কিন্তু সত্যিটা হলো, এই অনুভূতি মানুষের জীবনে খুব স্বাভাবিক একটা অংশ। জীবনে যে মানুষ সত্যিকারের অনুভূতি নিয়ে বাঁচে, তার মনও কখনো না কখনো খারাপ হবেই। মন খারাপ হওয়া মানেই জীবন খারাপ হয়ে গেছে এমনটা নয়, বরং অনেক সময় এই মন খারাপের মুহূর্তগুলোকেই আমাদের নিজের ভেতরকার সত্যিকে বুঝতে সাহায্য করে। আমরা যখন খুব ব্যস্ত থাকি তখন নিজের মনের কথা শুনতে পাই না, কিন্তু যখন মন একটু থেমে যায় তখন ভেতরের একটা নীরবতা তৈরি হয়। তখনই আমরা নিজের সাথে সত্যি সত্যি কথা বলার সুযোগ পাই। তাই মন খারাপকে সবসময় শত্রু ভাবার দরকার নেই। কখনো কখনো এই সময়টাই আমাদের নিজেদের দিকে ফিরে তাকানোর সুযোগ দেয়। যখন মন খুব খারাপ থাকে তখন সবচেয়ে আগে যে কাজটা করা দরকার সেটা হলো নিজেকে একটু সময় দেওয়া। আমরা অনেক সময় নিজের অনুভূতিগুলিকে জোর করে চেপে দিতে চাই। ভাবি, না, আমি দুর্বল হব না, আমি কাঁদব না, আমি সব কিছু ঠিক করে ফেলব। কিন্তু সত্যিটা হলো, মানুষ মাঝে মাঝে ভেঙে পড়তেই পারে। কান্না আসলে সেটাকে আটকে রাখার দরকার নেই, কারণ কান্না অনেক সময় মনের ভেতরকার জমে থাকা কষ্টকে একটু হলেও হালকা করে দেয়। নিজের অনুভূতিগুলিকে স্বীকার করা দুর্বল নয়, বরং এটা নিজের প্রতি সততা। মন খারাপের সময় অনেকেই নিজের সাথে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু ঠিক এই সময়টাতেই নিজের সাথে কথা বলা সবচেয়ে বেশি দরকার। একটু শান্ত হয়ে বসে নিজেকে জিজ্ঞাসা করুন, আসলে কী কারণে আমার মন খারাপ? কোনো কথা কি আমাকে আঘাত করেছে? কোনো প্রত্যাশা কি পূরণ হয়নি? নাকি অনেক দিনের চাপ একসাথে এসে মনের ওপর ভার তৈরি করেছে? যখন আমরা নিজের সাথে সৎভাবে কথা বলি তখন অনেক সময় বুঝতে পারি যে সমস্যাটা যতটা বড় মনে হচ্ছিল আসলে ততটা বড় নয়। নিজের মনকে বোঝার এই ছোট্ট চেষ্টা ধীরে ধীরে মনকে হালকা করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনের কোনো অনুভূতি স্থির নয়। যেমন সুখ চিরদিন থাকে না, তেমনি দুঃখও চিরদিন থাকে না। আজ যে কষ্টটা আপনার খুব বড় বলে মনে হচ্ছে, কয়েক মাস পর হয়তো সেটাই জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা হয়ে থাকবে। সময় মানুষের জীবনের অনেক বড় ওষুধ। সময়ের সাথে সাথে অনেক ক্ষত সেরে যায়, অনেক কষ্ট ম্লান হয়ে যায়। তাই মন খারাপের সময় নিজেকে এই কথাটা মনে করিয়ে দিন, এই সময়টাও একদিন চলে যাবে। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে কঠিন বিচারক হয়ে উঠি। কোনো কিছু খারাপ হলে আমরা ভাবতে শুরু করি, হয়তো আমার জন্যই সব হয়েছে, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমি কোনো ভুল করেছি। কিন্তু জীবনের সব ঘটনা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিছু কিছু ঘটনা এমনিতেই ঘটে যায়। তাই প্রতিটি কষ্টের জন্য নিজেকে দোষ দেওয়া ঠিক নয়, বরং নিজের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া দরকার। নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমনভাবে আপনি একজন কাছের বন্ধুর সাথে কথা বলতেন যদি সে কষ্টে থাকত। মন খারাপের সময় নিজেকে সম্পূর্ণ একা করে ফেলা অনেক সময় পরিস্থিতিকে আরও কঠিন করে দেয়। যদিও একা থাকার ইচ্ছা করে, তবুও চেষ্টা করুন এমন কারোর সাথে কথা বলতে যাকে আপনি বিশ্বাস করেন। একজন ভালো বন্ধু, পরিবারের কেউ, বা এমন কেউ যে আপনাকে বিচার করবে না, শুধু আপনার কথা শুনবে। অনেক সময় শুধু নিজের মনের কথা কাউকে বললেই মনে হয় যেন বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব এখানেই। মানুষ মানুষের পাশে থাকলে অনেক কষ্টই সহজ হয়ে যায়। নিজের পছন্দের ছোট ছোট কাজগুলোকেও মন ভালো করতে সাহায্য করে।
হয়তো আপনি গান শুনতে ভালোবাসেন, হয়তো গল্পের বই পড়তে ভালো লাগে, হয়তো হাঁটতে বের হলে মনটা একটু হালকা হয়। এই ছোট ছোট কাজগুলিকে অবহেলা করবেন না, কারণ জীবনের আনন্দ সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় ছোট ছোট মুহূর্তের মধ্যেই শান্তি লুকিয়ে থাকে। প্রকৃতির কাছাকাছি সময় কাটানো মনকে অনেক শান্ত করে। কখনো একটু আকাশের দিকে তাকিয়ে দেখুন, কখনো গাছের নিচে দাঁড়িয়ে বাতাসের স্পর্শ অনুভব করুন। পৃথিবীটা কত বড়, কত বিস্তৃত। এই অনুভূতি অনেক সময় আমাদের ছোট ছোট দুঃখকে একটু দূর থেকে দেখতে সাহায্য করে। তখন মনে হয় জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মূল্য বোঝা। অনেক সময় মানুষ নিজের গুরুত্বটা ভুলে যায়। অন্যের কথায়, অন্যের আচরণে নিজের মূল্যকে ছোট করে ফেলে। কিন্তু সত্যিটা হলো প্রতিটি মানুষের জীবনই মূল্যবান। আপনার অনুভূতি, আপনার স্বপ্ন, আপনার আশা সব কিছুরই একটা অর্থ আছে। একটা খারাপ দিন, একটা খারাপ অভিজ্ঞতা বা কিছু মানুষের আচরণ কখনোই আপনার পুরো জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো হোঁচট খাই, কখনো কিছু হারাই, কখনো কিছু ভেঙে যাই। কিন্তু এর মধ্যে আবার নতুন করে শুরু করার শক্তি লুকিয়ে থাকে। মানুষ ভাঙে, আবার সেই মানুষই নিজেকে গড়ে তোলে। অনেক সময় যে কষ্টটা আজ অসহ্য মনে হয়, সেটা একদিন আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। কখনো ধৈর্য শেখায়, কখনো মানুষ চিনতে শেখায়, আবার কখনো নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করতে সাহায্য করে। তাই মন খারাপের সময় শুধু কষ্টকেই দেখবেন না, চেষ্টা করুন এই সময়টা আপনাকে কি শিখিয়েছে সেটাও বুঝতে। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাসি দেখতে চায়। হয়তো আপনার পরিবার, হয়তো আপনার বন্ধু, হয়তো এমন কেউ যে চুপচাপ দূর থেকে আপনার ভালো থাকার জন্য প্রার্থনা করে। তাই নিজের জীবনকে কখনো ছোট করে দেখবেন না। আপনার উপস্থিতি অনেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। কখনো নিজের জীবনের ভালো মুহূর্তগুলোকে মনে করুন। সেই সময়গুলোকে ভাবুন যখন আপনি সত্যি খুব খুশি ছিলেন। হয়তো কোনো ছোট সাফল্য, হয়তো কোনো সুন্দর স্মৃতি, হয়তো এমন এক মুহূর্ত যখন আপনি অনুভব করেছিলেন যে জীবনটা সত্যিই সুন্দর। এই স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে শুধু কষ্ট নেই, আনন্দও আছে। মন খারাপের সময় নিজেকে একটা ছোট্ট প্রতিশ্রুতি দিন, আমি হার মানব না। আমি যদি কষ্টেও থাকি, তবু আমি ধীরে ধীরে আবার উঠে দাঁড়াবো। কারণ মানুষের ভিতরে যে শক্তি আছে সেটা অনেক বড়। মানুষ অনেক কিছু হারিয়েও আবার নতুন করে শুরু করতে পারে। তাই যদি কোনো দিন আপনার মন খুব খারাপ থাকে, নিজেকে দোষ দেবেন না, নিজের উপর রাগ করবেন না, বরং নিজেকে একটু সময় দিন, নিজের সাথে একটু কথা বলুন, আর মনে রাখুন এই সময়টাও কেটে যাবে। আজ হয়তো আকাশটা মেঘলা, কিন্তু মেঘ কখনো চিরদিন থাকে না। একসময় মেঘ সরে যায়, আর সূর্যের আলো আবার পৃথিবীকে আলোকিত করে। তেমনি আপনার জীবনেও আবার ভালো সময় আসবে। হয়তো আজ আপনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু এই অভিজ্ঞতাই আপনাকে আরও শক্ত করে তুলবে। একদিন হয়তো আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়টাই আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আপনাকে আরও গভীর, আরও শক্ত মানুষ বানিয়েছে। জীবন সব সময় সহজ নয়, কিন্তু জীবন সব সময় শেষও হয়ে যায় না। যত দিন আমরা বেঁচে আছি, তত দিন নতুন সকাল আসার সম্ভাবনা আছে। তাই মন খারাপের মুহূর্তে নিজেকে শুধু একটা কথা বলুন, আমি ঠিক হয়ে যাব। এই সময়টা চলে যাবে আর আমি আবার হাসতে পারবো। কারণ মানুষের হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে। যত কষ্টই আসুক, মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। আর সেই শক্তিটাই আপনাকে একদিন এই অন্ধকার সময় থেকে আলোয় নিয়ে যাবে।